যেন সমস্ত দেবতাগণের আমন্ত্রণ পাঠিয়ে দেয়।
বায়ুর বিচরণ করে বেড়ান আইন আইনের প্রধান সেনাপতি গরুর পক্ষী তার রক্ষী হয়ে আগমন করছে। পিয়ালে পলাশ বলে তোরা বাতাইয়া বেশি ঝুমরি গানের ওরে চড়িদাই গেলে চৌমুখুশ পাবি রে এই বাতাইয়া বেশি বাবু গানের গানে বাতাইয়া বেশি বাবু গানের গানে বাতাইয়া বেশি বাবু গানের গানে আলবিয়ালে পলাশ বলে বাতাইয়া বেশি ঝুমরি গানের গানে চড়িদাই গেলে চৌমুখুশ পাবি রে চড়িদাই গেলে সঙ্গে আছে আমার ভগদেবী শহরে আমরা সুবর্ণ পর্বতে যাব তুমি আমাদের তার ছেড়ে দাও তাহলে তোরা দুই বোন হরিশভদ্র নন্দন তোরা দুই বোন হরিশভদ্র নন্দন তোদের পিতা আমার জন্ম জন্মান্তর ধরে বিবাদ হয়ে আছে আর আমি তোদের ছেড়ে দেবো না না আজ ওদের দুই বোনকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো তোদের দুই বোনকে আজ আমি পেট পুরে খাবো আমি বড় পক্ষে দংশন করেছি শিবজ্ঞান হয়ে মাটিতে পড়েছে চৌদিদি এইবার আমরা মনের আনন্দে যাব সুবর্ণ পর্বতে স্বর্ণ দামা ফুল পরিবার করে হেরে বল বিশহরি তুই ঠিক কোথায় বলেছিস দেখছিস না রে কত সুন্দর সুন্দর সারি সারি স্বর্ণ দামা ফুল রয়েছে চল রে বোন
কবে হবে দেখা দিদি আমার কবে হবে
কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এলো না কেন? আসছে আসছেন প্রভু, ওই তো তারা দুই বোন মিলে সমস্ত জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে আসে। আপনি সম্পন্ন করে দিতে পারবো। হ্যাঁ মা পদ্মা, আমরা সমস্ত দেবতাগণ তোমার পাঠাচ্ছিলাম মা, এই মুহূর্তে তোমার জীবন কল্যাণ যজ্ঞ আমি শুরু করবো। তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হলো না মা, যজ্ঞ পুরো চলে উঠলো না, তবে যে কোনো বস্তু বাকি আছে। সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলছে, হ্যাঁ মা বলতা, আমি তোমায় বলেছিলাম মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে তপ্ত রক্ত প্রদান করতে হবে। তবে দয়াময়, তবু ঠাকুর, আমি তখন প্রতিজ্ঞা করেছি অবশ্যই তার পরিকল্পন। এই মুহূর্তে আমার এই মুখ চিরে আমার এই দেহের রক্ত আমি দেব না। তোমার মুখ চিরে রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে না মা। তবে দয়াময়, তাহলে আমায় কৃপা করে বলুন, আমি কোন রক্ত দিয়ে আমি আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করি। তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পূর্ণ রূপে করতে চাও, তুমি যদি ধরণী মাথারে মানবের হাতে তুলে পেতে চাও, তাহলে তোমার একমাত্র শিশু সন্তান আস্তিকের মুন্ড ছেদন করে রক্ত দিতে হবে জীবন কল্যাণ যজ্ঞে। তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে হলে তোমার একমাত্র শিশু সন্তান আস্তিকের মুন্ড ছেদন করে রক্ত দিতে হবে জীবন কল্যাণ যজ্ঞে। আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে আমার শিশু সন্তানের রক্ত দিতে হবে না প্রভু, আমি পারব চাই না।
দয়ার মায়ের করুণা তো না বলবা জননী, তুমি আমায় আস্তিক আস্তিক বলে কেন রয়েছ চলন? তুমি বলো মা আমায়, তুমি বলো। বলে পুত্র, আজ আমি যে কঠিন পরীক্ষায় পড়েছিলে, আমি জীবন কল্যাণ যজ্ঞ করবো বলে, আমি মানবের হাতে পুজো পাবো বলে, আমি দেবী বলে পুষ্পাঞ্জলি পাবো বলে আমি যে কোনো অন্যায় করেছি পুত্র, তোর দেহে রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে, আমি পৃথিবীতে দেবী বলে পুজো পাবো। ওরে পুত্র, তুই বন্যারে তোর দেহের রক্ত দিয়ে আমি কেমন করে আমার যজ্ঞ পূরণ করবো? না পুত্র, আমি পারবো না বাবা, আমি পাবো। এর জন্য তুমি চিন্তা করছো? চিন্তা করো না মা। মাগো, কত মায়ের কত সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যখন একদিন মারা যায় তার দেহটা শ্রীকার পুকুরে ছিঁড়ে খায়। তুমি ধন্যবা আমায় গর্বে ধারণ করেছিলে, আমার রক্ত নিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে, তুমি পার্থধামে দেবী বলে পুজো পাবে, এর জন্য কাঁদছ কেন না মা? তবে মাগো, একটি আমার বড় দুঃখ হয়ে গেল মা, তোমার যৌবন কালে শুনেছি, তোমার যৌবন কালে পিতা তোমাকে পরিত্যাগ করে অন্যত্রে চলে গেছে, আর আমি তোমার শিশু সন্তান, সেই শিশু সন্তান মায়ের একটু সেবা করতে আমি পারলাম না মা, আমি শোধ করতে পারলাম না। আমার মনে রয় বেদনা, আমার মনে রয় বেদনা, আমার মনে রয় বেদনা, আমার মনে রয় বেদনা, যে মা কতদিন গর্ভেতে ধরিল, কত কালে মাতা কি যন্ত্রণা পেল, কত মাস কতদিন গর্ভেতে ধরিল, কত কালে মাতা কি যন্ত্রণা পেল, সরদগ্ন দিয়ে পালনা করিলে, বুকে রক্ত দিয়ে পালনা করিলে, সে মায়ের আমার যে পরে যাওয়ার সময় হয়ে গেছে মা, তুমি কেঁদে কেঁদে আমায় যাবার পথ পিছন করে দিও না মা। পরে পুত্র, কি বললি বাবা? যে মা গর্ভে 10 ধারণ করেছে সেই সন্তান পৃথিবী থেকে চলে যাবে, আর কোনো মা কি চুপ করে থাকতে পারে? তুই বলতে পারিস বাবা, কোনো মা কি চুপ করে থাকতে পারে? জানি মা, পৃথিবী যদি সবাই ভুলে যায়, গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না মা, গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। কোথায় মায়ের কাঁদন যাবত জীব, আরে তুই একদিন ভাই বোনের কাঁদন রে, এই ঘরের পরিবারের কেমন তুই একদিন ভয় থাকে না, আমার জনম দক্ষিণী মা গরম ধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গরম ধারণী মা, জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, মায়ের জনম দক্ষিণী মা।
কল্যাণ যজ্ঞ তুমি সম্পন্ন করো। তুই কি করবি বাবা? নিজের জীবন শেষ করতে তুই মায়ের হাতে অস্ত্র তুলে দিবি করে এই পৃথিবীর নারী জাতি আমাকে কি বলবে? আমি মা নই, মানবের বিষাদী। তবে হ্যাঁ, আমি যখন রক্ত চাইছি, রক্ত চাই, এই তো আমার তীক্ষ্ণ অস্ত্র চলাইছে আমার একমাত্র শিশু সন্তানকে আমি নিজ হাতে করলাম। তোমার জীবন কল্যাণ জন্য সম্পন্ন হলো না। আমি কোনদিন আমার সন্তানকে কোলে ফেলে পাবো না ঠিকই, তবে হে প্রভু একটি আমার প্রশ্ন আছে আপনার উপরে। বলো মা, তোমার কি সেই প্রশ্ন? এই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব একদিন পরীক্ষিত রাজার পুত্র রাজা জন্মেঞ্জয় করেছিল সর্বযজ্ঞ। সেই দিন আমার এই শিশু পুত্রটি করেছিল আপনার সর্বগুরুকে রক্ষা। ভবিষ্যৎ যদি কোনদিন বড় রাজা বা রাজপুত্র করে থাকে সর্বযজ্ঞ, তাহলে কে রক্ষা করবে সর্বগুণ? পৌঁছে যাবে তোমার সৃষ্টিকর্তা উৎসব ধরণী করতে হবে না। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবতা বলতেন, হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, ওর তান্ত্রিক কথাই বলেছে আস্তিক আমাদের প্রয়োজন আছে, আস্তিকের পুনর্জীবন আপনি দান করবো। হে বিষ্ণুদেব, হে সমস্ত দেবতাগণ, আমি সকলের কথা অনুসারে আস্তিকের পুনর্জীবন দান দেবো এই মুহূর্তে। ও শ্রেষ্ঠ, এই বৃক্ষের বিবরণ তুমি বলো। শোনা ব্রহ্মদেব, শোনা সমস্ত দেবতাগণ, আস্তিকের রক্ত পড়িল যজ্ঞ কুণ্ডে, আস্তিকের রক্ত হতে জন্ম হলো এই বৃক্ষের। সাপের ফোনার মতো হলো পালা, সাপের ফোনার মতো হলো পাতা, ত্রিনয়না অঙ্গে কাটা, সারা অঙ্গে দুগ্ধে ভরা। দুগ্ধ পশ্য বালকের রক্ত হতে বৃক্ষে জন্ম হলো, আর এই বৃক্ষে নাম দিলাম শিব বৃক্ষ। বনসালে দিন অর্থধারে ঘরে ঘরে মানবের হাতে পুজো পাবে, সেই দিন এই শিব বৃক্ষ পাবে তার সঙ্গে পূজা। এই শিব বৃক্ষ ছাড়া, এই শিব বৃক্ষ ছাড়া মনসা পূজা হবে না সম্পন্ন। তাই যারা সমস্ত দেবতাগণ আমরা মনসার গুণগান করতে করতে নিজ নিজ আবেগে করিব বাবা। জয় জয় মা বলো কর্মকাণ্ড সম্প্রদায়ের দ্বিতীয় নেতৃত্ব এখানে হলো সমাপ্ত। জয় মা সর্ব, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা মনসা। রাধে রাধে, রাধে রাধে, হরি বল, হরি বল।